আমাদের বাইকের এই যে ইঞ্জিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয় হচ্ছে ইঞ্জিন হিট হওয়া। ইঞ্জিন হিট হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটা তো অস্বাভাবিকতার কিছু নাই। ইঞ্জিন চললে হিট হবে, কিন্তু কথা হচ্ছে একটা ইঞ্জিন কতটুকু হিট হবে। একটা ইঞ্জিনের নর্মাল হিটিং টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 80 থেকে 110 ডিগ্রি, আর কিছু ক্ষেত্রে অনেকে আবার 80 থেকে 120 ডিগ্রিও বলে। এটা হচ্ছে ইঞ্জিনের নর্মাল হিটিং টেম্পারেচারের রেঞ্জ। যদি এর বেশি হয় তখন আমরা এটাকে ওভারহিট বলি। নর্মাল হিটিং যে টেম্পারেচারের যে রেঞ্জ, এর চেয়ে কম যেমন ইঞ্জিনের থাকতে পারে না, ঠিক তেমনি যদি হিটিং রেঞ্জের উপরে চলে যায়, অর্থাৎ 110 ডিগ্রি অথবা 120 ডিগ্রি রেঞ্জের উপরে চলে যায়, তখন সেটাকে আবার আমরা ওভারহিট বলি। তো ওভারহিট আবার ইঞ্জিনের জন্য চরম ক্ষতিকর। ওভারহিট হওয়ার জন্য কিছু নির্দিষ্ট কারণ থাকে, সে কারণগুলোই এই শর্টসের সিরিজে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কিছু রাইডিং হ্যাবিট আছে, যে রাইডিং হ্যাবিটগুলোর কারণে ইঞ্জিন ওভারহিট হতে পারে। ইঞ্জিনটা স্টার্টে আছে, আমি দাঁড়াইছি, স্টার্টে থেকে এভাবে দাঁড়িয়ে আছি, এভাবে আমি ওয়েট করতেছি কোনো কারণে বা কারোর সাথে কথা বলতেছি, কিন্তু ইঞ্জিনটা এভাবে স্টার্টে আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এয়ার কুলড ইঞ্জিনের বাইকের ইঞ্জিন ঠান্ডা হওয়ার একমাত্র উপাদান হচ্ছে বাতাস। বাতাসের ফ্লো লাগবে। আর যেসব বাইকের অয়েল কুল ইঞ্জিন, সেগুলোর ঠান্ডা হওয়ার মুখ্য উপাদান হচ্ছে বাতাস, এয়ার ফ্লো, অর্থাৎ এয়ার ফ্লো লাগবেই। এখন এভাবে যদি দাঁড়ায় থাকা অবস্থায় ইঞ্জিন রান থাকে, তাহলে কিন্তু ইঞ্জিন রান থাকার কারণে ইঞ্জিন গরম হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। তো এই অবস্থায় যদি বাইক দীর্ঘক্ষণ থাকে, তাহলে অবশ্যই হিট একটু বেশি হওয়ার চান্স থাকে। এই কাজটা ট্রাফিক জ্যামের ক্ষেত্রেও হইতে পারে। আমরা যখন ট্রাফিক জ্যামে বা ট্রাফিক সিগন্যালে এভাবে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকি, তখন এটা হইতে পারে। তো সেটা যদি দিনের বেলা রোদের মধ্যে হয়, তাহলে ইঞ্জিনের হিটটা স্বাভাবিকের চেয়ে ডেফিনেটলি বাড়বে। তো সেজন্য দীর্ঘক্ষণ দাঁড়ানো থাকা অবস্থায় অবশ্যই, সেটা ট্রাফিক সিগন্যালে হোক আর ট্রাফিক জ্যামে হোক বা কোনো কাজে হোক, আমি যখন এভাবে দাঁড়াবো, ইঞ্জিনটা অফ করে দিতে হবে। আবার যখন আমি স্টার্ট করব, তখন তো স্বাভাবিক আমি স্টার্ট দিয়ে এই যে যাইতেই পারতেছি।